ওয়েট, আপনি কি করছেন? আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? না স্যার, গায়ে না, আমি আপনার টাই হাত দিয়েছি, আপনার টাইটা একটু বাঁকা হয়েছে। স্টে অ্যাওয়ে। হ্যালো স্যার। হাই। স্যার উনি আমাকে চিনবেন না, আমি আপনার পার্সোনাল সেক্রেটারি মিম স্যার। ম্যানেজার সাহেব, জি ম্যাডাম। ফ্লাওয়ার। ওয়েলকাম স্যার, ওয়েলকাম স্যার। থ্যাংক ইউ। টেক দিস। স্যার আপনার কফি 10 মিনিটের মধ্যে আপনার ব্রেকফাস্ট চলে আসবে স্যার। আমি তো এখানে কাজ করতে এসেছি, খেতে আসিনি। স্যার কাজের সাথে সাথে ফুডটাও ম্যান্ডেটরি। আপনার কাজ করতে এনার্জি লাগবে, আর এনার্জিটা খাবার থেকে আসবে। আর ব্রেকফাস্ট মানে তেমন কিছু না, স্টিম সালাদ, ব্রেড উইথ হট মিল্ক, দ্যাটস ইট। সেটা খেতে আপনার শুধুমাত্র 5 মিনিট লাগবে। কি বলে? ইয়ার, এই কফি কে বানিয়েছে? চিনি তো কম কেন? আমি তো 2.5 চামচ চিনি খাই। জি স্যার, আমি জানি আপনি কফিতে 2.5 চামচ চিনি খান, কিন্তু আপনি জার্নি করে এসেছেন, তাই আমি চিনিটা কম দিয়ে কফিটা বেশি করে দিয়েছি, এতে করে আপনার ব্রেনটা ফ্রেশ হবে। আপনি কি সবসময় এত বেশি কথাই বলেন? জি স্যার, আমার জবটাই তো বেশি কথা বলার, বেশি কেয়ার করার, আমি কি করব বলুন? আপনাকে জবটা কে দিয়েছে এখানে? স্যার চেয়ারম্যান স্যার, আপনার বাবা আমাকে আপনার পার্সোনাল সেক্রেটারি হিসেবে পাঠিয়েছেন। আমার সাথে ডিসকাস না করে নিউ রিক্রুটিং। স্যার 20 মিনিটের মধ্যে আমি কনফারেন্স রুমে একটা মিটিং কল করেছি, আমি যাচ্ছি, আর আমি আপনার নাস্তাটা পাঠিয়ে দিচ্ছি। আমার কোনো নাস্তা লাগবে না। আর মিটিং কল করার আপনি কে? মিটিং তো কল করবো আমি। জি স্যার, আমি আপনার হয়েই মিটিং কল করেছি, কারণ স্যার রিসোর্ট উদ্বোধন হয়েছে 2 বছর, আপনি লাস্টবার এসেছিলেন 9 মাস আগে, তাও আপনি টোটাল 2 বার এসেছেন। আর এই যে আসছেন, নিশ্চয়ই আপনি ভ্যাকেশনে তো আসেননি, রিসোর্ট সম্পর্কে জানতেই তো এসেছেন। স্যার একটু একটু না জানলে আপনি যদি কিছু জিজ্ঞেস করেন অ্যান্সারটা দিব কী করে, এই জন্য আমি জানি স্যার। তাকে বলি একটা কথা, সে অ্যান্সার দেয় 4টা কথা। ওকে, তো আপনার কাছে সব ডাটা আছে, সব ম্যানেজ করতে পেরেছেন? স্যার ফুল নেই, কিন্তু যতটুকু আছে আশা করছি আপনাকে সন্তুষ্ট করতে পারবো। গড়ে শোনেন, 20 মিনিট পর না মিটিং আমি এখনই করবো, সবাইকে আসতে বলেন। জি স্যার বলছি। ওকে স্যার একটা মিনিট। ওয়েট, আপনি কি করছেন? আপনি গায়ে হাত দিচ্ছেন কেন? না স্যার, গায়ে না, আমি আপনার টাই হাত দিয়েছি, আপনার টাইটা একটু বাঁকা হয়েছে। স্টে অ্যাওয়ে। নেক্সট টাইম গায়ে কিংবা টায়ে হাত দেওয়া যাবে না। জি। ডোন্ট ডু ইট। জি স্যার। আসুন। হ্যালো বাবা। আমি জানতাম তুই ফোন করবি, এই জন্য মোবাইলটা হাতে নিয়ে বসে আছি। কিরে, মেয়েটা কেমন? মেয়েটা কেমন সেটা বাদ দাও। তুমি একটা মানুষকে আমার সেক্রেটারি হিসেবে জয়েন করলে, আমাকে একটাবার জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলা না? অ্যাকর্ডিং টু কোম্পানির ল, কোম্পানির চেয়ারম্যান চাইলে যে কোনো পরিস্থিতিতে যে কোনো ব্যক্তিকে চাকরি দেওয়ার কিংবা ছাঁটাই করার অধিকার সংরক্ষণ করে। সেই ক্ষেত্রে কিন্তু কারো কোনো অনুমতির প্রয়োজন নেই। বাবা, কোম্পানির ল আমার জানা আছে। একটা মেয়ে আমাকে অ্যাসিস্ট করবে, আমার সেক্রেটারি হবে, সেটা আমার পছন্দ মতো হোক, আমাকে বলতে পারতো, আমি পছন্দ করে নিতাম। কেন, আমার চয়েস কি খারাপ? আগে বল, মেয়েটা কি দেখতে খুব খারাপ, নাকি কাজের পারফরমেন্স খারাপ, কোনটা? বাবা, পারফরমেন্সের কথা পরে, মেয়েটা একবারে বেশি কথা বলে, ডিসিশন আমার সাথে কথা বলা ছাড়া নিয়ে নেয়, হুঠার শরীরে মানে হাত দেয়। বাবা দেখো, এটা আমাদের ওন বিজনেস, নিজেদের বিজনেস নিজেদের স্টাইলে করতে চাই, এখানে অন্য কারো দখলদারিতে বিজনেসটা করতে চাই না। সত্যি তুই একটা হার্ডলেস মানুষ, হৃদয় বলতে তোর ভিতর কিচ্ছু নেই। সারাদিন পুরুষদের সাথে থাকতে থাকতে নারীদের সংস্পর্শ তোর কাছে সহ্য হয় না। শোন, ওই মেয়েটা যেটা তোর সাথে করেছে সেটাকে কেয়ারিং বলে, দখলদারি বলে না। ফর ইউর কাইন্ড ইনফরমেশন বাবা, তুমি চাকরি দিয়েছো এই মেয়েটাকে, ফাইন, ইটস ওকে, মেনে নিলাম। বাট এই মেয়েটা যদি একবারে কথা বলে, আমার সাথে কথা বলা ছাড়া যদি ডিসিশন নেয়, তাহলে কিন্তু আমি তোমাকে কথা বলা ছাড়াই ওকে স্যাক করে দেবো, ঠিক আছে? বাই। পাগল ছেলে।